আপনি যদি ফল হিসেবে পেঁপে চাষ করতে চান তাহলে এই সময়টা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাস। আমরা জানি পেঁপে ফল পাকতে প্রায় 7 থেকে 9 মাস সময় লাগে জাত বেঁধে। সেক্ষেত্রে আপনি যদি এখন চাষ করেন, এই ফল বাজারজাত করবেন আপনি অগাস্ট মাসের শেষের দিকে। অগাস্ট মাসের শেষের দিকে বাজারজাত করানোর সুবিধা হচ্ছে যে তখন মৌসুমী ফলের তেমন একটা আর চাপ থাকে না। তাহলে আশা করা যায় আপনি নিশ্চিন্তে ভালো দাম পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কোন ধরনের পেঁপে চাষ করবেন বা কোন জাতের পেঁপে চাষ করবেন। ফল হিসেবে চাষ করার জন্য অবশ্যই মিষ্টি জাতের পেঁপে এবং ভাইরাস সহনশীল জাত আপনাকে পছন্দ করতে হবে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে কয়েকটি জাত আপনার সাথে শেয়ার করতেছি। আপনারা এখান থেকে যে কোনো জাত নিশ্চিন্তে চাষ করতে পারবেন। প্রথমে আমি যে জাতটির কথা বলবো সেটির নাম হচ্ছে টপ লেডি। এটি এখন কৃষক ভাইদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জাত। এর কারণ হচ্ছে এর ভাইরাস সহনশীলতা, ফল ধারণ ক্ষমতা এবং মিষ্টতা। এই গাছটি মাঝারি ধরনের হয়ে থাকে, রিং স্পট ভাইরাস প্রতিরোধী এবং দূরে সহজে পরিবহন করা যায়। দ্বিতীয় যে জাতটির কথা আমি বলবো সেটি হচ্ছে ইস্পাহানি কোম্পানির ইস্পাহানি কুইন। এটির মিষ্টতা বেশ ভালো, ব্রিক্সমান প্রায় 14, ভিতরের শ্বাস লাল। এটিও বেশ ভাইরাস সহনশীল এবং দূরে পরিবহন সুবিধাজনক। তৃতীয় আমি যে জাতটির কথা বলবো তার নাম হচ্ছে বাবু। এটি লাল সিড কোম্পানি বাজারজাত করে থাকে। ফল হিসেবে এবং সবজি হিসেবে চাষ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে প্রথম দিকে কিছু ফল আপনি সবজি হিসেবে বিক্রি করে দিবেন আপনার রানিং খরচ চালানোর জন্য, তাও করতে পারবেন। এবং যদি মনে করেন যে সম্পূর্ণ ফল আপনি পাকা ফল হিসেবে বিক্রি করবেন তাও পারবেন। এটিও ভাইরাস সহনশীল এবং দূরে পরিবহন বেশ সুবিধাজনক। আমি আরো একটি জাতের কথা বলতেছি। এই জাতটির নাম হচ্ছে সুপ্রিম লেডি। এটি একেবারে নতুন বাজারে এসেছে। এটিরও ভিতরে শ্বাস লাল এবং এটি রিং স্পট ভাইরাস প্রতিরোধী। এটিও দূরে পরিবহন বেশ সুবিধাজনক এবং মিষ্টতা ব্রিক্সমান প্রায় 14 কাছাকাছি। এবং সর্বশেষ আমি যে জাতটি বলবো এই জাতটির নাম হচ্ছে রেড লেডি। এটি বাংলাদেশে পেঁপে হাইব্রিড পেঁপেকে জনপ্রিয় করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে এই জাতটি সমতল ভূমিতে খুব বেশি ভাইরাস প্রবণ। এই জন্য আমরা এটা চাষ করার জন্য খুব একটা সুপারিশ করি না। কিন্তু তারপরও কিছু চাষি ভাইদের মধ্যে এটা চাষ করার আগ্রহ আছে। তো এটার মিষ্টতা বেশ ভালো, ভিতরে শ্বাস লাল, এগুলা বলার অপেক্ষা রাখে না। যাদের খুব বেশি আগ্রহ তারা রেড লেডি চাষ করতে পারেন, কিন্তু আমাদের দিক থেকে আমরা খুব বেশি উৎসাহ দিই না। আমি পূর্বে যে 4টি জাত বর্ণনা করেছি ওখান থেকে যে কোনো জাত আপনারা সহজে চাষ করতে পারেন। তবে যদি বাণিজ্যিকভাবে করেন কখনোই একক জাত চাষ করবেন না। ন্যূনতম 2টি জাত আপনি পছন্দ করবেন। এর বাইরেও ভালো জাত আছে, আপনি সেটা জেনে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।